টাকাটা এলোকেশন করা হয়েছে, কিন্তু এটা প্রপার ইউজ, কোয়ালিটি প্রজেক্টে আমরা ইনভেস্ট করতে চাই। প্রপার ইউজ যদি করতে পারি তাহলে মানুষের কাছে সেবাটা যাবে, মানুষ এটার প্রতিদান পাবে বিনিয়োগ। তাহলে হলে তো আগের মতো চলবে, এটা হবে না। আমি এইটাই আপনাদের ভিতরে বলবো যে আপনাদের চট্টগ্রামের স্বাস্থ্য খাতে, চট্টগ্রাম মেডিকেল কলেজের সমস্যা, এগুলো যেগুলো আপনারা বলেছেন এগুলো সব করে দেবে, এগুলো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেবা খাতে আপনার প্রফেশনাল যারা আছে, ফ্যাকাল্টি যারা আছে, সকলকে পুনরায় চিন্তা করতে হবে, আপনাকে রিসেট করতে হবে। ইউ হ্যাভ টু রিসেট, দ্য হোল প্রসেস হ্যাজ টু বি রিসেট। এবং রিসেটটা আপনারা কিভাবে করবেন, আপনারা যারা এই খাতে আপনি মেডিকেল স্বাস্থ্য খাতে কাজ করছেন, সেটা আপনাদের চেয়ে ভালো কেউ জানে। এবং গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি আপনারা জানেন, বেস্ট গ্লোবাল প্র্যাকটিসেস কি এটা আপনারা ইনকর্পোরেট করেন, এটা আপনারা ধারণ করেন, এটা আপনারা এক্সিকিউট করবেন, তাহলে কিন্তু চেঞ্জটা আসবে। শুধুমাত্র বিনিয়োগ, সরকার টাকা থেকে বিনিয়োগের মাধ্যমে পরিবর্তন আসবে। এইটা আমি অনুরোধ যে এটা আপনাদের মধ্যে আপনারা এই পলিটিভ একটা চেঞ্জ আনার চেষ্টা করেন। ইনশাল্লাহ স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, সার্বিক জনসাধারণ মানুষের জীবন উন্নয়নের জন্য যা যা করতেন এই সরকার সবকিছু করবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel। আপনার দেখে পেলেন যে সোশ্যাল ওয়েলফেয়ার খাতে এত বড় বিনিয়োগ কোনোদিন হয়নি। ফ্যামিলি কার্ড থেকে, ফার্মার্স কার্ড থেকে শুরু করে এত বড় বিনিয়োগ কোনো সরকার করে। সাধারণ মানুষের ওয়েলফেয়ার খাতে এটা বিশাল বিনিয়োগ, স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ, শিক্ষা খাতে বড় বিনিয়োগ। তো এগুলো আমরা চাই এই বিনিয়োগের প্রতিদান বাংলাদেশের মানুষ যাবে, তাহলে আমাদের এটা সার্থক হবে এই বিনিয়োগটা, এবং এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। প্রথম বছরের মধ্যে আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হচ্ছে, আমাদের বিগত দিনে লাইবিলিটি বোঝা বইতে হচ্ছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের বোঝা বইতে হচ্ছে, তাই মধ্যে আমরা সাহসিকতার সাথে এটা বড় বাজেট দিয়েছি। এটার বাস্তবায়ন অনেক বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো। বিএনপি বারবার বলেছে, তবে আমরা এবারও ইনশাল্লাহ করতে পারবো। কিন্তু সেটার সাথে সাথে যদি জনগণের জীবনযাত্রার মানে আমরা পরিবর্তন আনতে না পারি, সেই বিনিয়োগটা কাজে আসবে। সবাইকে ধন্যবাদ।